পরে হ্যাঁ আমি তানকে খুঁজে পাইনি, তানকে ফোন টোন করি, দাঁড়া এই যে দিয়া করে হচ্ছে কথা কইছি আমি। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। হ্যাঁ যাই, কালকে কাছাকাছি চলে আসছি, খুঁজে পাইনি তো, দেখি লোককে জিজ্ঞাসা করি। ও দা, আরে তোমাকে এখানটায় বায়নাবাটি নতুন একটা হয়েছে, তাই খোঁজ খবর টবর পাওয়া যাবে? আইনা পাটি লুবো। হ্যাঁ ওই জন্য আসছিলি তো আর। ওই বোধা, হ্যাঁ সেই তো টানে বসে আছিস। এই দরকার কি? আচ্ছা ঠিক আছে, তানকে কাজ সঙ্গে কথা কইতে হবে কথা। আর সে ধারে যে বসে আছে না, আচ্ছা ঠিক আছে, সেই ঠিক আছে, জামাটা পরে। ঠিক আছে। ওই হ্যাঁ পাইছি, রাখ, আমি কথা কইছি তানকে সঙ্গে দেখি। মাইনাবাড়ি ভাড়ায় পাওয়া যাবে গো? আর সেদিকে লোক তোকে জিজ্ঞেস করতে পারে, ওদিকে মা যাও, সেদিকে টোকা আছে। তুমি কাইনো আসছ? আমি বহুত দূর গেছে, আগুন বাড়ি চড়া ছিল, আগুন বাড়ি চড়া। তা আবার তো অনেক দূর গো। হ্যাঁ সে খাওয়া ঢাল ঢাপে ঢাপে আসতে হইলো, আর কি করবো, খুঁজে খুঁজে আসতে হইলো। আর তুমি এই মাত্র আইলো নাকি? হ্যাঁ এই তো এসে পৌঁছাইলি। ভালো করছো, আবার ঘুরে যেতে হবে। আচ্ছা তুমি বুঝছো তো ছেড়ে দিচ্ছি অনেকদিন আগে। তুমি কত যখন আরেকবার হ্যাঁ আর ভাবনা আর কি করবো। আর তোমাকে টিম নাকি? এই তো বাজনামাটি ও টিম বা ম্যানেজার কথা কও মামুর সাথে। আচ্ছা হউ, তুমি যে বাজনামাটিটা লুবো আসছ তো কিসের উপলক্ষে? ও টাকা টাকা ঘর আছে, মানে দুর্গা পূজা করবে। দুর্গা পূজা করবে না? আবার কি নতুন কি সব কি ভূত খালিফা নাকি, ভূত খালিফা নাকি প্যান্ডেল করবে। ভূত খালিফা আবার কি করবো বলতে পারবো নি বাবু, টাকা আমাকে তার উদ্যোগ। ও দা, সে দু ভাই তিন ভাই যে দেখা যায়, সে ওরকম উঁচা উঁচা গা সৌগা করছে তো, মানে ও মানে তো বড় কমিটি গো। সৌ কমিটি গো, তো সৌ কমিটি, সৌ কমিটি মানে ভালো হবে, ভালো ভালো, তার মানে ব্যবস্থা ভালো আছে। হ্যাঁ পুত্রা ঠিক কথা কইছো কিন্তু। ও দা মানকে সে এগা পাওয়া যায় তো? এগা বলতে দা ঠিক করে কও। হাত বোম চুল্লু পুল্লু তোমার ঘরের পাশে পাওয়া যায়। ও মানে তোমার সৌ কমিটি? ও আচ্ছা, ভাগড়া বুঝছো তো? এইবারে তাহলে কিন্তু না কোয়া যাবে না, ভাগড়া না দা, না কোয়া যাবে না। আমি কিন্তু তাহলে পুরা সবাই যাবো তো নাকি? না দা যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দা, তুমি আসছো মানে আমার ঘুরিবনি তোমাকে। সৌটা হইলে ঠিক আছে। মানকের হচ্ছে চোদ্দু পাড়া বাজনা বাড়ি, বুঝছো তো দা? কি পাড়া? চোদ্দু পাড়া গো। চোদ্দু পাড়া? পাড়া নাম শুনি? তুমি পাড়া নেই কোথাও শুনি? এমনকি চোদ্দু পাড়া তো বাজনা বাড়ি নাম করা। তুমি সত্যি কথা জীবনে প্রথম শুনি বলো। চোদ্দু পাড়ার বাজনা বাড়ি তাহলে গুলো পাইনি। এমনকি চোদ্দু পাড়া বাজনা বাড়ি মদ ছাড়া বাজাইনি মানে। ও ওই জন্য চোদ্দু পাড়ার নাম ফেমাস। কিন্তু তাহলে বড় বড় সব টাকা হবে, তাহলে আমি বলি ফুল পাড়ায় যেতে হবে গো, আমি কইনি। আমি ওটা জানি, আমি চোদ্দু পাড়ার নাম প্রথম শুনি, জানি বাবা। আচ্ছা হোক, তাহলে ভালো আছে, তুমি নেই যা তো বুঝতে সব কিন্তু পরে বুঝে নেবো, অসুবিধা নেই। আচ্ছা যেহেতু কাইনো আছে দা, আগুন বাড়ি চড়ানো আছে, আগুন বাড়ি চড়ানো আছে। সেটুকু ঝাপটি করে আসো খাওয়া মানে ঝাপবো গেলে কত দূরে যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। প্লেন আসবে নাকি না হেলিকপ্টার আসবে? না সে আমি করে দেবো ঠিক ব্যবস্থা। শীত আগুন বাড়ি চড়াই যাইতে হবে, বাজনা বাটি বাজনা বাটি যাবে। হ্যাঁ পুত্রা কথাবার্তা ধন্য আইসি। কালকে যে বায়না মাটিটা বাইরে দিয়ে দিলি, সেখানে খাইতেও দেয়নি রাত্রে, আর ঘরেও ভাত নেই। ধন্য আইসি, তোনে কথাবার্তা ক হইলে আমাকে জানিব। আচ্ছা ঠিক আছে, যাবো তো চোদ্দু পাড়া, যাবো তো যাবো। আর ওইটা বলতে বলবি বৌদি। দেখো তুমি আসছো ভালো করছো, আমাকে বাজনা পাটিটা কিন্তু কিছু দর নেই চলবে,
কিন্তু মদ টুকু দিতে হবে আর বৌদি কিন্তু লাচিতে হবে, তবে মানে বাজনা বাড়ি বাদ জীবনের কিন্তু বাদ জীবন। মদ দিতে হবে আর বৌদি দিতে হবে তো। বৌদির জন্য আমি ঠিক আসছি। ও তাহলে তুমি তাহলে ঠিক জায়গায় আসছে, ঠিক ঠিক কমিটি আসছে। আমার কি এর বাজনা পার্টিটা 14 বড়ার বাজনা পার্টি মানে মেয়েঝি লাগবে, বৌদি লাগবে, ঠাকমা লাগবে, দাদু লাগবে, সব লোক কিন্তু একসাথে লাগবে। আমার ওইটা তো ছুটি করা টাকা থাকা ওই চা দে, বৌদি বৌদি সব ওই চা দি। কটে কটে বাজনা বাজি এলে সে কত সুন্দর ভালো বাজনা বাজিটা পাওয়া যাবে। আর তুমি অমুক জায়গায় যে একটু খোঁজ করে দাও, আমি এখানে চলে এলি, তার লোকের মুখে শুনলি তোমার ভালো নাম করা একটা বাজনা বাজি, ওই জন্য আইলি, এসে এই যে কথাবার্তা কই দিয়ে গেল আর কি। আমার একা হ্যাঁ গুপগুমাই নেই ও সে যে গুপ গুপ করে ঢিপ ঢিপ করে সেসব গা আছে গুপ গুপ করে বক্স গোদা বক্স। ও আচ্ছা বাবা সে গরু ফরু মারিয়া গেছে, সে একটা বক্স হয়েছে বাবার মিউজিক না পাবার মিউজিক না কি সেইটা আছে তো কামানে তার কাই মেজি মেদিনী না কাই মেজি নিয়ে আসে কাশি মেদিনীপুর আসবে নিয়ে চলে আসছে সে জাহাজে করে অদবানু বাজার দান করবি তানকের অখবরটা কি তানকের কইতে পারবো না, তাহলে অদবানু বাজার মনে 15 দিন আছে পূজাকে বাকি আছে তবিন তাহলে বাজার সে লোক তো ঠিক নেই, বৌড়ি চৌড়ি সব আছে তো মদ দোকান টোকান কা বাঁচে আছে তো। আরে বাবা মনে আমি শুধু প্রত্যেক দিন এক গাড়ি করে তুলে দিকে তাকে মনে আসু। আরে বুঝতে কি বাজনা বাড়ি নেবে বাজনা কমিটির আরো এক লোক মেম্বার বুঝছো ভালো আছে এ খাই রয়ে যাও তো আলু স্টোরে সিঁড়ি ভাঙে ড্রাম ফাটিয়ে দিবে আমাকে সব কেরালা ঘাটা জাপান ঘাটা দিন। ও আচ্ছা না তাই ভালো বাজাও শুনছি। হ্যাঁ কত মানে এবারে পয়সা করি ব্যাপারটা পারে কইরা যে না এই ব্যবস্থা রাখতে হবে দাদা তুই কাইনু আসছে একবার পড় দেখি। আমি তো কইলি আর দাদা বলবে যে আগুন বাড়ি চড়া নিয়ে এসছি। কাইনু আসছে আগুন বাড়ি চড়া আর জানুনি রান্নাবাটি বাড়িতে যাবো আজকে নিয়ে বেড়া ইয়ে বাবা আমার সেটি তো সুধরা ঘর আছে। সুবিধা সুবিধা কথাটা শুনো, যাইছি ডাকতে পূজার সময় যে বৌদি মানে এমন লাগিয়েছে আমার কি যে হাল করছে আমি যাবনি। বাবা সত্যি করে বৌদি মানে প্রচুর লাচি না কৌরে ভাইপো সে প্রচুর লাচি বুঝতে পারে ভাগনা যখন কটে যাবো তো যাবো তাহলে কিন্তু আমাকে 14 বড়া বাড়ি যাবে। আরে মোনা তোমাকে কিন্তু দায়িত্ব হবে। মোনা তুই যাবনি বোম দিবে ঠিক আছে তাহলে আমি এনে যাবো। এক বস্তা হাত বোমের ব্যবস্থা করছি। আমি আগে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি কথা বলবি আমি বললে সব ব্যবস্থা রাখবো যাইতেই হবে। তোরা পাড়ায় কম খাবি দাদা হ্যাঁ একদম সব আছে সব হবে বুতরা। দাদা যখন আসছে ঠিক কমিটি মানে তাহলে এগ্রিমেন্ট হয়েছে নাকি না হয়নি কদিন তোমাকে 3 দিন বাজবে তো। হ্যাঁ ওই তো করে দিলে তোমার ষষ্ঠীর দিন যাবো এমনি টুকটাক একটু বাকি দেখি তোমার টাকা টাকা লাগবে বাচ্চা বাচ্চা টাকা তাহলে দিলে চলে আর সপ্তমী অষ্টমী নবমী দশমী বিজয়া দশমীর দিন একদিনে আসবো। ও মদ টদ কোনো চিন্তা করতে হবে না, ওই সব দিক দিয়ে আমি একদম ক্লিয়ার করে দেবো। আমার কি কিন্তু একটু কম সময়ে কিন্তু বাজনা পাটি বাজে আমাকে 14 বড়া বাজনা পাটি মানে তো বুঝতে পারছো। এইবারে 14 বড়া বাজনা পাটি মানে আমরা একটু কমে সময় করে লোককে সব জায়গায় যাই লোককে আনন্দ দেই বুঝছো। এইবারে হচ্ছে গিয়া আমাকে ওই 4 দিনের যাতায়াত দিয়ে ওই 5 দিন মতো হয়ে যাবে। ওই 1,50,000 টাকা দিলে কিন্তু হয়ে যাবে। 1,50,000 টাকা কমিয়ে করে দিলি তো তোমাকে তো কমিয়ে করে দিচ্ছি বাবা 1,50,000 টাকা দিলে কিন্তু হয়ে যাবে। মধ্যে যটা বাগনা পার্টি আছে সব থেকে কমে করে আমাকে 14 বড়া বাজনা পাটি সব থেকে কম রেট লেগে একটু দেখো আমার যে দিকটা একটু দেখো কত আর 2,000 টাকা না হয় কম দেবো। না এমনি আমি যেটা কইছি নাকি আমি বলবো হচ্ছে লাখানি বেঁধে দিই আর কি। না দেখো আগো দেখো দাঁত মানে আমার কথা এখন তাহলে অনেক করে দিলে ধরছে আমাকে ডালি আসতে হবে ব্যাপারটা তুমি আর 5,000 টাকা ভাড়া। হ্যাঁ ভাই একদমই একটা মানে একটা নোট এত বড় একটা নোট ধরে দিবো। দাদা অনেক দুর্নু আছে একেবারে একটা নোট ধরে দিবো বড় নোট আর কি
আচ্ছা হো ঠিক আছে যাও, আর 2,000 টাকা না হয় দিয়ে দেবো। এই একটা লোক ধরে দেবো গো, দিয়ে আর ওটা করতে পারো না ওটা। তোরা যখন কটে আর কিন্তু এক বস্তা হাত আরে বাবা এক বস্তা গেল, তার জন্য আরো বাড়ি দিব। ঠিক আছে ঠিক আছে। যদি লাগে আমাকে তাহলে আমাদের ষষ্ঠীর দিনকার ভোর, আমাকে ষষ্ঠীর দিনকার ভোরে হচ্ছে হারকিন জেলে চলে যাবো কিন্তু আমার। হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমার সব লোক তাহলে বাড়ি যাবো না কি করো? আর আমি কি দেখি যাওয়া আসার ব্যাপারটা একটু হবে নাকি মানে তোমার কাজ করছে আমার যাওয়ার সময় চলে যাবো, আসার সময় তোমার গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিবো না হয়? ওইটা আমি ওইটাই বলতে চাইছি। তোরটা আর কি। আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, বুঝতে পারছো তো? শুনুন ঠিক আছে যাবো তো নাকি? চলো আমি কিন্তু যাবো, গাড়ি উঠার আগে কিন্তু দিতে হবে, নাহলে না ওটি ওটা নেই, ও বউ আছে, হাত বোমের ব্যবস্থা করছে। হাত বোম? হ্যাঁ হাত বোম মানে তুমি বুঝতে পারছো সেই সাপ। অ্যাডভান্স পে ডারে কি কইব, হাতে আবার বৌদি দিবে ডারে চেনাচুর। সেটি কি ধরে বৌদি মনে ওটা আমার কমিটিকে একটু ফোন করলে দাঁড়ো, যে পাইছি কয়ে দিই দান করে একটু। আচ্ছা, করে এলাম। কয়ে দিই। হ্যাঁ হ্যালো আর গাই যে মানে পাইছি রে সে বাজনাপাতি না। হ্যাঁ সে যে আসছিলি কালকের কাছে তাহলে কবে হবে? হ্যাঁ হ্যাঁ কানকে একটু কানে কানকে একটু আহা খরচটা দিতে হবে, পয়সা কড়ির কথা কানে কোনো খরচ হয়নি আর একটু। তার মানে হবে মানে 14 বড় টাকা। মানে তো হ্যাঁ কানে সেরকম কোয়াতে আমাদের সেই পার্টির কাছে আসছে, হ্যাঁ। চলবে সেখানে হ্যাঁ। বাজাতে হবে ভাই। তাহলে আমি কনফার্ম করে ফেললেই দিই। চুপ করো। হ্যাঁ হ্যাঁ পয়সা করি ওটা আমি করিস। হ্যাঁ তা চিন্তা করতে হবে না। ঠিক আছে হ্যাঁ সে বৌদি ছেড়ে মনে আছে যে ভাই নামাটি পাইছে তাহলে অদবানি মাথার মধ্যে দিই। তাহলে অদবানি ওইটা বক্সে ফেলে ঘর থেকে। হ্যাঁ বাবার মিউজিক বাজে বাবার ঠিক আছে মিউজিক। আর রাখি দিচ্ছি। না বাবার মিউজিক না পাবার মিউজিক। আমি কি টাকা দিচ্ছি আমাদের একটু ঘাটে ধরে হাতে ঘুরো সে গাড়িতে যা হাতে আমি তো অন্ধকারে যেতে হবে তো। হ্যাঁ আনতে চলে ঠিক আছে রাখি তো আমি একটু বেশি আর বৌদি কেমন দিতে দেখছো তো? ওটা তাহলে আমার সেটি ওর কথা রইলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে তোমাকে আমরা ষষ্ঠীর দিনকার ভোরে হারকিন জেলে চলে যাবো হ্যাঁ ডিঙিয়ে করিয়া, হ্যাঁ বুঝছো? হ্যাঁ আর সেখানে তোমার তো হেলিকপ্টার পাঠিয়ে মানে হেলিকপ্টারে চলে যাবো। হ্যাঁ আমাকে নিজস্ব কথা করে হেলিকপ্টার আছে তাহলে যাবো কথা রইলো নাকি? যা যা আমি তাহলে দা তুমি আইসো নাকি? হ্যাঁ আমার লোহার হয়েছে আমাকে যাইতে হবে ব্যাপারটা। আমার কাছে চোদ্দ পাড়ার হাত দিয়া সে গলি দিয়া সে বট গাছের গোড়া দিয়ে ঢুকে যাবো। আইলি তো ডানা দিকে গিয়ে বাঁ দিক দিয়া সে ফুটা দিয়ে হাত দিয়া চলে যা করে নদীর ঘাটে চলে যাবো। যা তাহলে ও কথা রইলো। হ্যাঁ তাহলে আইসি তাহলে তাহলে আইসো। হ্যাঁ আইসি তাহলে আইসি চল রে তো মানে পাইছো আর কি করবো? একটা কথা ছিল তোনকে সাথে রে, তাহলে ভাড়া যখন এই যে বছরে প্রথম রিহার্সালটা করে নিলে হইতো তো। হ্যাঁ কালকে বিকালে কিন্তু রিহার্সালটা তাই করবি বিকেলটা তুই এবার দেখো। আজকে কিন্তু নদীর ধারে করে নেবো দেখলেন না কি করবো? হ্যাঁ ভালো হবে, হাওয়া টাওয়া লাগবে। ঠিক আছে কালকে তাহলে হয়ে যায়। ঠিক আছে